হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আগামীকাল পশ্চিমবঙ্গে ওরে বাবারে ইলেকশনের রেজাল্ট। কাল সকাল থেকে তো কী যে ঘটবে কেউই জানে না, কিন্তু সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কে হারবে, কে জিতবে, কি হবে না হবে এসব তো আছেই। সবার চোখ থাকবে টিভির পর্দায়, কান থাকবে রেডিওয়ে, আর অবশ্যই কিছু কিছু দোকানে কাল প্রচুর বিক্রি বাটা হবে। আজকে আমার সঙ্গে খেলতে আসছেন এমন চারজন মা লক্ষ্মী, কাল যাদের জন্য ভালো দিন বিভিন্ন কারণে। তাদেরকে ডেকে নিই, তারপর বুঝতে পারবেন কেন বলছি। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার দিদি। সবাই ভালো আছো? হ্যাঁ আচ্ছা, সবার সঙ্গে একটু আলাপ করি। ডলি 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 ডলি, বাজার তো খুবই গরম ডলি। হ্যাঁ ভোটের রেজাল্ট, ইয়েস, লাল, গেরুয়া, সবুজ, নীল সব স্টকে রেখেছে ডলি। এবার কাল কোন রং বেশি বিক্রি হবে তার উপরেই আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে। দেখা যাক দিদি কোন পার্টি জেতে। ওকে ডলি, বলো কোথা থেকে আসছো? নমস্কার দিদি, আমি ডলি সরকার বিশ্বাস। আমি সুন্দরবন ঝড়খালি থেকে এসেছি। ঝড়খালিতে কে জিতবে বলতে পারছি না, কাল দেখা যাবে। কাল দেখা যাবে। আচ্ছা ওকে, দেখা যাক। তো তোমার কি নিজের দোকান? হ্যাঁ, আবিরের আমার স্টেশনারি দোকান, তার সঙ্গে সবাই রং খুঁজতো। হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবির পূজা পার্বণে সবাই খুঁজতো, ভোটের সময়ও খুঁজতো। তখন একটু একটু করে আবির তোলা শুরু করলাম, দেখছি ভালোই বিক্রি হচ্ছে। তখন পরপর বেশি করেই তোলা শুরু করেছি। আগামীকাল তো ভোটের রেজাল্ট, বুঝতেই পারছেন। রাইট, একটু বেশি করে তুলে রেখেছি। রূপালী দি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি রূপালী পাল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে আসছি। পূর্বস্থলী। আমার সাউন্ড সেট আছে। সাউন্ড সেট, সেটা কি ভাড়ায় দেন? ভাড়ায় যায়, ভাড়ায় সব যায়। অনুষ্ঠানেই যায়। আর এখন তো ভোটের জন্য খুব ব্যস্ত। হ্যাঁ। তো ভোটের প্রচার, এটা মিটিং তো গত কয়েক সবকিছুতেই মাসে যায়। প্রচারে প্রচুর হ্যাঁ, লেগেছে। হ্যাঁ। তো স্টক থেকে বেরিয়ে গেছে, তারপরে অন্য থেকেও চেয়ে চিনতে দিতে হয়েছে না কি ভাড়ায়? বোনের কাছ থেকেও হাত ভাড়া নিয়েও দিতে হয়। রাইট, আগামীকাল আবার লাগবে। হ্যাঁ। সুতপা নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম সুতপা কর। আমি হুগলি জেলার চুঁচুড়া থেকে আসছি। আমার একটা মিষ্টির দোকান আছে। কি কি রঙের মিষ্টি অর্ডার হলো? সবুজ না লাল? মোটামুটি সব রকমেরই অর্ডার আছে। আচ্ছা ঠিক আছে, কিছু কম বেশি। আচ্ছা, তারপর প্যাকেটের অর্ডার আছে। জয়ের উপর নির্ভর করছে কত প্যাকেট মিষ্টি কোন রঙের যাবে বেশি। ছবি, তুমি কি কেবলই ছবি? নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম ছবি মণ্ডল। আমি হাওড়া থেকে আসছি, রামরাজাতলা। আমার ফুলের হাওড়া রামরাজাতলা। ও, ওখানে রাম ঠাকুর খুব বিশ্ববিখ্যাত। জানি, আমি হাওড়ারই মেয়ে। আমি রামরাজাতলায় প্রত্যেক বছর পুজোর সময় যেতাম। তোমার ফুলের ব্যবসা? আমার ফুলের ব্যবসা। আচ্ছা, তো দোকান আছে? দোকান মানে ভাড়া এতে ফুটপাতে। পদ্মর মালার কত অর্ডার পেলে? আচ্ছা, লাল ফুলের অর্ডার পেলে না সবুজ পাতার অর্ডার পেলে? সবাই দিয়ে গেছে মোটামুটি। সবাই অর্ডার দিয়ে গেছে। নিয়ে কে কে যাবে তার উপর নির্ভর করছে অনেক কিছু। নিলই না, রাগে দুঃখে অভিমানে খিল দেবে কয়েকজন কাল। তারা আর যারা অর্ডার দিয়েছে নিতে আসবে না, বুঝলে? তোমরা তো নিজের দোকান টোকান নিয়ে ব্যস্ত, কিন্তু এই খেলাটা দেখার সময় পাও? দেখি, হ্যাঁ, দিদি। দুপুরবেলাটা আমি দেখি, ফোনে দেখি। ফোনে? হ্যাঁ, ফোনে। যাই হোক, ঠিক আছে, ভালো মন্দ মিলেই কালকের দিনটা কি কাটে তাই নিয়ে চারিদিকে উত্তেজনা। আর এদিকে উত্তেজনা চারজনের, কারণ খেলতে এসে গেছে। তো খেলার নিয়ম টিয়ম কি কি খেলা হয় সবার জানা আছে? হ্যাঁ হ্যাঁ। নাইস, তাহলে শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ড, প্রথমে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে। দেখো ধরে। তোমার দোকান কত দিনের ডলি? আমার দোকান 10 বছর হয়ে গেছে, ও। স্টেশনারি। ও। তারপরে সবাই পূজার সময় আবির খুঁজতো,
তখন দেখে একটু একটু করে আবির রাখা শুরু করলাম। তারপরে দেখলাম ভোটের সময়ও সবাই ভালোই আবির হ্যাঁ নিচ্ছে। এটা তো বললেই, তুমি হ্যাঁ। একাই সামলাও দোকান? হ্যাঁ, আমি একাই সামলাই। যখন খুব চাপ পড়ে তখন আমার হাজবেন্ড হেল্প করে, ও, তোমার হাজবেন্ড আদারওয়াইজ কি করেন? আর চাষবাস করেন। ওকে, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড আছে, 2 মেয়ে এসছে। 2 মেয়ে? হ্যাঁ। কত বড়? আমার বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর ছোট মেয়ে মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, আসেনি কেউ? হ্যাঁ, ওই তো এসছে। একজনকে মার মতো দেখতে, একজনকে বাবার মতো দেখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বোঝাই যাচ্ছে একদম। সো তোমাদের নাম কি? কে বড়? আমার নাম অনন্যা বিশ্বাস। অনন্যা। আর বোনের নাম? বোনের নাম রূপসী বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো রূপসী? আমি ক্লাস 10-এ পড়ি, এবার মাধ্যমিক দিলাম। ও, ও উচ্চ মাধ্যমিক দিল, ও মাধ্যমিক দিল। ওরা পড়াশোনায় ভালো? হ্যাঁ। সো 2 মেয়েই এসছে, আর কেউ হ্যাঁ। আসেনি? না। ওকে, নিজেদের জমি আছে? হ্যাঁ, আমাদের 2 বিঘা জমি আছে, ওখানে ধান চাষ হয়। 2 বিঘা জমি? বাহ, ধান? হ্যাঁ। কিন্তু ধান তো সারা বছর হয় না। ধান 2বার হয়। 2বার হয়? হ্যাঁ। আউশ আমন? তারপর? তারপর এমনি পড়ে থাকে আর কি। এমনি পড়ে থাকে। ওকে। কাল সকালে কটায় দোকান খুলবে? কাল সকালে এখান থেকে ফিরে গিয়ে। এখান থেকে ফিরে গিয়ে? না, কালকে রেজাল্ট আউট শুরু হবে কটা থেকে? 10টার পর থেকে তো টিভিতে জানা যাবে, হ্যাঁ। একটা একটা করে সিটের সব খবর পাওয়া যাবে। তুমি 10টা থেকে দোকান খুলে 10টা বসে থেকে থাকবে। দোকান খুলে দেবো। হ্যাঁ, অর্ডার হয়ে গেছে তো? হ্যাঁ, সব order হয়ে প্যাকেট গেছে। কোন কালার লাগছে বলো তো, তাহলে একটু বুঝতে পারবো কাল কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। সব কালার দিদি তুলেছি। সব কালারই তুলেছো? হ্যাঁ, হ্যাঁ। অর্ডার কোন কালারের বেশি এসছে? কোন কালারে বেশি? বলবে না। সব কালারই বেশি আসছে দিদি। সব কালারের 50 কেজি করে বস্তা তুলে রেখেছি। হ্যাঁ, এবার 10-15 কাল বস্তা কোন করে রং তুলে রেখেছি। বেশি বিক্রি হবে তার উপরেই আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে। দেখা যাক দিদি কোন পার্টি যেতে। 4-5 রকমই সাজিয়ে রাখবে, মানে 3টেই সাজিয়ে রাখবে সামনে। সামনেই সাজিয়ে রাখি। তো দেখা যাক কোন থালা আগে খালি হয়। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও ডলি, কি করবে? আমি যদি দিদি 1 লাখ টাকা জিতে যাই, আমার তো স্টেশনারির দোকানের মধ্যে আবির রাখি, আবির রাখার আলাদা জায়গা নেই। এবার সব কিছুর মধ্যে আবিরটা মিশে যায়। যদি আমি 1 লাখ টাকা জিততে পারি তাহলে আবির রাখার জন্য একটা জায়গা করব। মানে আবির স্পেশালিটি, শুধু আবিরের জন্য আবিরের জন্য একটা জায়গা। কাউন্টার করবে? হ্যাঁ, হ্যাঁ। সেটা তো 1 লাখ টাকা লাগবে নাকি? আমার দোকানের সঙ্গে তাহলে আমি উপরে একটা ঘর করে নিয়ে সেখানে 1 লাখ টাকাই হবে না, একটু ছাদ দিয়ে উপরে করতে গেলে একটু ও, বেশি ছাদ দিয়ে ঘর করবে আলাদা? ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি ডলি। হ্যাঁ। তোমার 1 মিনিট সময় ডলি, শুরু হচ্ছে এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ডই বেমানান সে শহরের তুলনায়। একটু এই তো চলো, ওই ঠিক আছে, ঝাঁপিতে ঠিক রেখে আছে। দাও, বাঁ হাতটা খালি করে দাও, বড্ডই বেমানান বাঁ হাতটা খালি করে দাও। হ্যাঁ, তুলনায়। না 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 না, না জানি দাম, না জানি ছুটলো কপালে। ওরে বাপরে, কতগুলো ধরেছে একসঙ্গে। ওয়াও, ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায়, ধরে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায়, ধরে না ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। নিচে 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 হাত রাখো। ওপর থেকে পড়ছে, দেখো ওপর থেকে পড়ছে। যখন তখন ভয়ের বাসি। ও টাইম আপ। 500, 700, 2120, 30, 2130 ডলি স্কোর। এবার রূপালীদির কাছে আসি। সাউন্ডের বিজনেস মহিলাদের খুব একটা করতে দেখিনি। ব্যবসাটা আমার স্বামীরই। Okay. আজকে 20 বছরের ব্যবসা, কিন্তু আজ 5 বছর হলো আমার স্বামীর স্ট্রোক হয়েছে, ডান হাতে কিছুই করতে পারে না। তার জন্য এই ব্যবসা দুজনাতেই দেখাশোনা করছি। ওকে, আর এখন এই ভোটের সময় তো একটু চাপটা বেশি,
কি বলে এসে? সকালে এক পার্টি আসে, তাকে খুশি করি, আরেক পার্টিকে বলি বিকালে আসতে, যে আমি সকালে ব্যস্ত আছি, বিকালে আসুন। ও মানে কাউকেই চটায় না? সবাইকে খুশি রাখি। Interesting. এইভাবেই ম্যানেজ করে চলতে হয়। কি বলে এসে কি কি লাগবে? এবার যদি মিটিং হয় তার জন্য চোং লাগে, জেনারেটর দিতে হয়। আর যদি প্রচার যায় তাহলে চারটে চোং বেঁধে দিতে হয়, আর ব্যাটারি সেট দিতে হয়। ব্যাটারি দিতে হয়। আর মাইক। তো কালকের জন্য কিছু হয়েছে অর্ডার? কালকের জন্য তো সব পার্টি অর্ডার দিয়ে রেখেছে, এখন দেখা যাক কোন পার্টি আসে নিতে। কালকে তো আর মিটিং হবে না, না, মিছিল হবে। হ্যাঁ, বিজয় মিছিল বেরোবে। হ্যাঁ, ওখানে আগে ডলির কাছে যাবে ওরা, প্রথমে আবির কিনবে, তারপর রূপালীদির কাছে আসবে, সাউন্ড বুক করবে, তারপরে সুতোপার ছবি। প্রথমে মিষ্টি কিনবে, তারপরে ফুল নিয়ে একদম রাস্তায় বেরোবে গলায় মালা পরিয়ে। কিন্তু এখন বোঝা যাচ্ছে না, তাই তো? না, না। কালকে কি হবে? আপনার বাড়িতে কে কে আছে? আমার স্বামী, আমার এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে পড়াশোনা করছে অ্যানিমেশন নিয়ে। অ্যানিমেশন নিয়ে। ওকে। আর স্বামীও এসছে, আর মেয়ে জামাই এসছে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা, ওরা কি করে? মেয়ের নাম কি? আমার নাম মৌমিতা পাল। মৌমিতা, কি করো মৌমিতা? আমি রবীন্দ্রভারতীতে 5 বছর ছিলাম মিউজিক নিয়ে, এখন বর্তমানে অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট এবং একটা বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মিউজিক নিয়েই আছি। বাহ। আর তোমার হাজবেন্ড? ও একজন মিউজিশিয়ানস। ওকে। আমি সোহম পাল, আমি মিউজিশিয়ান। ও চেনা চেনা লাগছে কেন? পারফর্ম করেছি একসঙ্গে, স্টেজ শেয়ার করেছি। এই মুহূর্তে মনে পড়ছে না, বাট করেছি। হ্যাঁ, মুখটা দেখি কিরম আমার চেনা চেনা লাগছে। আমি ড্রামসটা বাজাই। ওকে ওকে। সো রূপালীদি যদি 1 লাখ টাকা জিতে যান, আমি স্বামীকে নিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাবো। কিন্তু সেখানে থাকা খাওয়া তো কষ্ট হ্যাঁ। বেশি। ওই যে মেয়ে জামাই দেখে। নাইস। রূপালীদির স্টকের ছবি দেখাই একটু, সাউন্ড বক্সের কালেকশনস। ওরে বাবা, এত! এগুলোর তো প্রচুর মেনটেনেন্সও লাগে না? পাল সাউন্ড, পূর্বস্থলী। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলি, দেখা যাক কি হয়। আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। 200 টাকা আছে, টেনে নিন। হ্যাঁ, এখনো চলবে 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 চলবে, ওপর থেকে পড়বে এবার। ঠিক 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 ঠিক। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়। টাকা লেগে আছে ওখানে, ওগুলো টেনে নিন। নিচে টাকা যেগুলো লেগে আছে। রাইট 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 রাইট। পাঁচশো, 1000, 1200, 90, 2800, ওয়াও, 2800। সুতোপার দোকান কতদিনের? আমার এখনের যে দোকানটা আছে ওইটা 6-7 বছর হবে, কিন্তু আমাদের এই দোকানটা 30 বছর আগেও ছিল। Okay. আমার বাবার ছিল। ওকে। কোনো একটা কারণে বাবা আর করতে পারেনি দোকানটা। কোনো একটা কারণে বলতে?
মানে বাবা একটু আর্থিক সমস্যার জন্য আর করতে পারিনি। ওকে, সেটা কি এখন আমি বিক্রি আবার করে দিতে হয়? বাবাকে হেল্প না, হ্যাঁ দোকানটা বিক্রি হয়ে যায়। এখন আর বাবাকে হেল্প করে আমি দোকানটা চালু করেছি। কাঁদছো কেন? কিন্তু কার্যে আমার বাবার নেই। কিন্তু তুমি একাই চালাও দোকান? হ্যাঁ এখন আমি একাই ছিলাম। ভেরি গুড, তাহলে কেঁদো না। হি মাস্ট বি ভেরি হ্যাপি। উনি কোথাও থেকে দেখছেন যে তুমি ওটা চালাচ্ছ, নামটা একই রেখেছো? হ্যাঁ। বাহ, কিন্তু ঘর অন্য নিয়েছো, দোকান ঘর? হ্যাঁ দোকান অন্য। ওই এরিয়াতেই এখন ভাড়া আছে, রেন্টে। রেন্টে নিয়েছো, নিয়ে দোকান চালাচ্ছ? হ্যাঁ। একাই চালাও? হ্যাঁ একাই চালাই, আমার মা আমাকে হেল্প করে। বাহ। মানে আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলায়, আর হুগলি জেলাতে আমার দোকান। আচ্ছা। আমি সেখান দিয়ে যাওয়া আসা করি, তো আমার মা আমাকে হেল্প করে। ওকে, আর স্টাফ আছেন, কারিগর আছেন? হ্যাঁ স্টাফ আছে, 6 জন আছে। 6 জন আছে। আর তোমার হাওড়ার বাড়িতে কে কে আছে? স্বামী আছে, আমার ছেলে, আমার শ্বশুরমশাই 80 বছরের ওপর বয়স। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার যা 2 ছেলে ভাসুর, তার বড় ছেলের এই রিসেন্ট বিয়ে হয়েছে। বাহ, তো অনেকে মিলে থাকো। হ্যাঁ। অনেকে মিলে থাকার একটা মজা আছে কিন্তু। হ্যাঁ। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, আমার বৌমা, আমার মাসি। কে? নমস্কার। আচ্ছা, ও মাসিও এসছেন? হ্যাঁ আমার মাসি। সুতপার দোকানের ছবি দেখাই একটু সবাইকে। বাবা কত মিষ্টি! উরি বাপরে, তো দেখে লোভনীয় লাগছে ব্যাপারটা। ফোটার সময় তো আরো হয়, আরো বেশি থাকে। কিসের সময়? ভাই ফোটায়। ভাই ফোঁটায়। এর 4 ডবল মিষ্টি বানাই। এটা কি মিষ্টি? এটা টোস্ট, ছানার টোস্ট বলে এটা। ছানার টোস্ট? হ্যাঁ। টোস্ট বিস্কিট? হ্যাঁ বিস্কিটের মতো দেখতে বলে তাই। ও বাবা, এটা কি 2 in 1? হ্যাঁ হ্যাঁ, 2 in দেখো। 1 রসমালাই। কালকের জন্য কি কি অর্ডার হয়েছে একটু শুনি। কি কি রঙের মিষ্টি? যে সবুজ মিষ্টি দেখলাম, অর্ডার হয়নি কালকের জন্য? অর্ডার অবশ্যই আছে। হ্যাঁ। সবুজ ম্যাঙ্গো রসগোল্লা আছে। ম্যাঙ্গো রসগোল্লা আর কমলা ভোগ। না লাড্ডু আছে, লাড্ডু। হ্যাঁ, মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু, ঘিয়ের লাড্ডু। রাইট। গেরুয়া মিষ্টি নেই? আর লাল পাটি জিতলে কি খাবে? হ্যাঁ, কিছু তো খান, তারা কি খান? ওটাও আছে, গোলাপ জামুন কেউ নেয়, গোলাপ জামুন, আবার কেউ মানে স্ট্রবেরির। স্ট্রবেরি। এটা রঙের তো একটা মাহাত্ম্য আছে না, কালকের দিনের জন্য বিশেষ মাহাত্ম্য আছে। আর আজকে নিয়ে এসছো কি দেখি একটু। এই তো লাড্ডু, এই তো লাল সবুজ গেরুয়া, তিনটেই রেডি আছে বন্ধুগণ, চিন্তার কোনো কারণ নেই। প্যাকেট আছে সব। ও প্যাকেটও আছে, যেটা আপনারা কর্মীদের মধ্যে বিতরণ করবেন, যারা কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করেছে আপনাদের জন্য। তাদেরকে এই বিতরণ প্যাকেট করবেন। যেদিন ভোট হয় সেদিনকেও যায়, মানে হ্যাঁ। কচুরি টচুরি দিয়ে টিফিন টাইপ। সমস্ত কর্মীদের, স্টাফদের, যারা নিশ্চয়ই থাকে তারা অক্লান্ত পরিশ্রম হ্যাঁ, করেন সারা তাদের জন্য যায়। সুতপা সুইটস। হ্যাঁ। তো তোমার দোকানের নাম সুতপা সুইটস? হ্যাঁ। ও বাবা কি এই নামই রেখেছে? হ্যাঁ, বাবা এই নামই রেখেছে। তোমার নামে রেখেছে? আমার নামই করেছে। দেখো কত ভালোবাসতেন ওকে। তো তুমি ঠিক করেছো, মানে দোকানটা আবার খুলে খুব ভালো কাজ করেছো। অনেকে ভেবেছিল মানে আমি হয়তো চালাবো না দোকান, কিন্তু আমি চেষ্টা করছি। নিশ্চয়ই, আর চেষ্টা করলেই পারবে। কাঁদছো কেন আবার? লোকের কাজই হলো তোমাকে ছোট করে দেখানো। 2টো কান আছে জানো তো, একটা কান দিয়ে ঢোকাবে সব, একটা কান দিয়ে বার করে দেবে। এই লাইনটা ক্লিয়ার রাখতে হবে। ফুরফুরে মেজাজে নিজের কাজ করে যাও। তোমার বাবা, তার স্বপ্ন তুমি পূরণ করছো। বাবা যেখানেই থাকুন দেখছেন আর আশীর্বাদ করছেন, ঠিক আছে? বুঝলে? কাঁদবে না।
বাবার কথা খুব মনে পড়ে। আমারও মনে পড়ে বাবার কথা। আমার মা কিছুদিন আগে চলে হ্যাঁ, গেলেন। আমি মার শুনেছি, কথা। দেখেছি। কি করব এখন আমি বসে বসে বাবার কথা মার কথা ভাবলে কি হবে? কত কাজ আছে, কত দায়িত্ব আছে, সেসব তো পালন করতে হবে। মনে থাকুক, কিন্তু কাজ হাসি মুখে করে যাও। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমি দোকানের একটু ডেকোরেশন করাবো, ডেকোরেশন করাবে? আচ্ছা মানে নতুন করে আবার সাজাবো দোকানটা। আচ্ছা, গুড প্ল্যান। তো দোকানেই ইনভেস্ট করবে? হ্যাঁ, দোকানে ভেরি invest গুড, করবো। ভেরি গুড। চলে এসো, খেলবো ফার্স্ট রাউন্ড। রেডি সুতপা? তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হাই গিরি 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 চলে এসো তাড়াতাড়ি করে ফেলি বাড়াবাড়ি আজ তুমি আছো আমি আছি খেলে ফেলি কানামাছি যেমন শুভশ্রীর রাত ধরো ধরো, হাতের সামনে আছে, ধরো। ওপর থেকে পড়ছে। বাড়ি আজ তুমি আছো আমি আছি খেলে ফেলি কানামাছি যেমন শুভশ্রীর রাত বাড়ি আছে গাড়ি আছে টাকা গাড়ি গাড়ি আছে বলো আর চাইটা কি ভাইয়া তুমি সব থেকে বেশি পাবে। বলছি তুমি সব থেকে বেশি পাবে। কি সুইট। পারবে সবই মায়া সবই মায়া সবই মায়া সবই মায়া সবই মায়া সবই মায়া 500 টাকা ধরো। ধরো, ভালো করে 200 ধরো। টাকা ধরো। যা পাবে তাই ধরো। কোনোই আটকে আছে, কোনোই আটকে আছে। 50 টাকা হাতের কাছে, অনেক হাতে আছে। ঢুকিয়ে নাও, নাহলে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার ওপর থেকে পড়বে একসঙ্গে, অনেক থেকে একসঙ্গে পড়বে। ধরো একসঙ্গে। ওয়াও, $500। হ্যাঁ, এই তো 1000। $2410, 20, 2420। সুতপা স্কোর, রূপালিদি রিলিভড, তাকে এখনো টাচ করা যায়নি। এবার ছবি। ছবি ফুটপাথেই ফুল সাজিয়ে বসো। কতদিন হলো এই ব্যবসাটা করছো? আমার শ্বশুরমশাই চালাতেন 30 বছর মতো। ও, মানে ফুটপাথেই? হ্যাঁ, তার জন্য কোথাও পারমিশন, টাকা? এপাশ ওপাশ করে বসেছে, অনেকে এসে তুলে ফেলে দিয়েছে, উল্টে দিয়েছে। একবার তো এমন করেছে যে ওরা উল্টেই দিয়েছে একদম। ওরাটা কারা? পার্টি আসে সব বেশি উল্টে দিল। দিয়ে এবার সব ঠেল দিল। 1 মাস বন্ধ, কি করব, দোকানপাট বন্ধ, খাওয়া দাওয়া হবে কি। তারপরে আমরা ঠিক করলাম একটু করে ফুল টুল নিয়ে এসে আবার বসি, সবাইকে বলে টলে একে ওকে বসলাম, বসতে বসতে চললো। তারপরে শ্বশুরমশাই খুব অসুস্থ হলেন, দিয়ে ব্লাড ক্যান্সার। এই 2 বছর 1 বছর মতন চলছে, তারপরে উনি মারা গেলেন। তারপর থেকে আমি আবার আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওটা হাল ধরলাম। কটা থেকে কটা অবধি তোমার এটা খোলা থাকে? সকালবেলা 5টার সময় যাই, ওই ফুল কিনে নিয়ে এসে আবার কোথা থেকে কেনো? জগন্নাথ ঘাট থেকে নিয়ে এসে বিক্রি করে আমি তার মধ্যে করে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসি। কটার সময়? 6:30টায়। ও, মেয়েকে স্কুলে দিয়ে এসে দোকান ফোকান খুলে আবার করে ফুল টুল বিক্রি করে আবার একটুখানি মেয়েকে আবার এনে আবার সংসারে গিয়ে রান্নাবান্না করে আবার মার্কেট যেতে হয়। আবার ফুল নিয়ে এসে আবার বিকেলবেলা 5টা বসতে। তোমার এই দোকানটা কি বাড়ির কাছাকাছি? কাছাকাছি। কালকের জন্য কোন ফুলের অর্ডার বেশি? বড় গোড়ে মালা অর্ডার পেয়েছি, গোলাপের মালা অর্ডার পেয়েছি, গোলাপের মালা, স্টিক ফিক অর্ডার পেয়েছি কালকে। স্টিক অর্ডার পেয়েছো, পদ্ম ফুলের মালা অর্ডার পেয়েছি। হাওড়া না? হাওড়ায়। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে ছবি? আমার তো এই দোকানটা ওইরকম ফুটপাতে বলে আমি তাহলে একটুখানি করে দোকান করে ভাড়া নিয়ে তাহলে একটু ভাড়া নিয়ে দোকান চালাবে। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? আমার শাশুড়ি মা এসছেন, আমার হাজব্যান্ড এসছে, আমার মেয়ে এসছেন 10 বছরে। তোমার নাম কি? ঋত্বিকা। ঋত্বিকা মণ্ডল। বাবা, কঠিন নাম ঋত্বিকা। কোন ক্লাসে পড়ো? 6। কোন স্কুলে? কেদারনাথ। কেদারনাথ হাই স্কুল। হ্যাঁ, ভাল লাগে পড়তে? পড়ে না, বদমাইশি করে। হ্যাঁ,
বসে না, তা ও বদমাইশি করবে না তো কি তুমি বদমাইশি করবে? খালি ফোন দেখবে। না, ফোনটা নয়, ওটা খেলনা নয়, ওটা একটা সাড়ে সর্বনাশের জিনিস। ফোনে কোনো কাজের জিনিস পাওয়া যায় না, বেকার টাইম ওয়েস্ট। বই পড়ো, গল্পের বই পড়ো, মাঠে গিয়ে খেলো, দৌড়াও, সাঁতার কাটো, ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যা ইচ্ছা খেলো, বাট ফোন না। ঋতিকা, ভাল লাগছে মা যে খেলতে এসছে? হ্যাঁ, তুমি কি খেলাটা দেখো? কখন না কখন। কখন না কখন দেখে, ওই একটু ভাবুক টাইপের কি? ও বেশি কার্টুন দেখে, বেশি টিভিতে। আমিও তো কার্টুনই। আমি একটা গিফট দেবো। না, এটা কি ফুল? এটা তোর আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। ও কালকে। হাউ নাইস, থ্যাংক ইউ সো মাচ, কি প্রিটি। তুমি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পরাণ আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পরাণ আমার তোকে চাই। ওপর থেকে পথে পরে পথে ঘাত পাতাম। রে কলি রে কলি, এই ধরো ধরো ধরো, চলে গেল, যা সব চলে গেল। তুই আমার হবি ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। তোমার ছোঁয়ায় কি জাদু হায়, হ্যাঁ, এই তো গুড গোয়িং ছবি, গুড গোয়িং। বাজায় তুমি আমার। ওপর থেকে পড়বে একসঙ্গে, অনেকগুলো ধরো, অনেকগুলো, একটা 20 টাকা ধরেছে, অনেকগুলো ধরো। কি জাদু হায় মনে নিচের দিকে হাতে চিলারা করে দাও। যায়, তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তো। ভেরি গুড, এই তো আসছে, 500 টাকা আটকে আছে, ধরো। কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। একসঙ্গে ধরবে, অনেকগুলো ধরবে, অনেকগুলো অনেকগুলো, এই একটাও ধরলো না। তুই আমার যা, 500, 700, 50, 60, 1160। কাছাকাছি আছে, খুব একটা দূরে দূরে কেউ নেই কিন্তু। এবার সেকেন্ড রাউন্ডটা ভালোই জমবে। শুরু করি তাহলে গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। সব খালি বলছে, সব খালি বলছে। টুনির বাবা জিতছে। বিধানসভা থেকে স্টুডিওতে কিসে করে আসে গো? না মানে এরপর তো বিধানসভা হয়ে আসতে হবে, তাই জন্য জিজ্ঞেস করছি। কেন, বাবাকে টিফিনটা দিয়ে আসবি? না, এখানে তো সন্ধ্যের টিফিনটা দেয়, দুপুরে আর সকালেরটা যদি ওখানেই হয়ে যায়, বাবার সাথে একটু যাব। দেখো, আমারও তো দেখা দরকার না রাজ্যে কি চলছে না চলছে। ও রিয়ালি? দিদি, আমরা ভাবছি কালকে ওই সকালে 10টার আগের থেকেই না আবির খেলা শুরু করে দেবো। কারণ জিতছে তো ওখানে আমার বাবাই। কি রঙের আবির খেলবি? ওই আশপাশে অন্য পার্টি যেগুলো নিয়ে চলে যাওয়ার পর, মানে যেগুলো পড়ে থাকবে সেই রং, ওই বেগুনি রংটা তুই নে। দেখো, আমাদের তো জলের গেলাস, আমাদের তো কোনো রং নেই, তাই না? যে কোনো রঙে মিলে যেতে পারি আমরা। ডলি, বাদুড়ের রং আছে তোমার কাছে?
স্টকে পাবে? না না, এসব কেউ করে বলো? ও না না, ওর বাবার নামের উপরেই নাম রেখা হয়েছে ওই রংটার। হ্যাঁ, তো ওর বাবাকে ভালো লাগবে দেখতে। না দিদি প্লিজ, দেখো এক সপ্তাহ পুকুরে ঘষে ঘষে কিন্তু আমার বাবা সেই দোলের সময় রং তুলতে হয়েছে, কি দরকার? হ্যাঁ, তো এবার আরো 1 মাস ধরে তুলবেন, তাহলে বিধানসভার লোকজনরা একটু বাঁচবে। না 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 দিদি, টুনি দিদি আমাদের কুলু দিয়ে হেল্প করেন, এরকম রং দিতে পারবো না। দেখো দিদি দেখো, আমার টিমে কেউ নেই, আমি একা। না দিদি, আছি, আমরা আছি। এই তো তুমি ওর টিমে ছিলে না, এক্ষুনি বললে ওকে করতে পারবে না এইসব। তুমি বাঁদুরে রং দাও চাড্ডি। দিদি ঝড় খালি তো, বাবা তো ওদের ওখানেও কাজ করবে তাই না? উফ, আহারে, অল দ্য বেস্ট ডলি, তোমাদের জীবনে অন্ধকার নেমে আসছে। রেজাল্ট কালকে, বাবা এখন থেকেই পুষ্পস্তবক, পুষ্প সম্বর্ধনা এসব পেতে শুরু করে দিয়েছে জানো, বিনা পয়সায়। ওখানে সবাই বুঝে গেছে যে বাবাই এলএমএ হচ্ছে। কি হচ্ছে? এলএমএ আমাদের ওখানে নতুন এলএমএ আমার বাবাই হচ্ছে। আচ্ছা, নিজের এলেমে হচ্ছে। একদম একদম, তোমাকে দেখাই বুঝলে তো, বাবার সংবর্ধনার ছবিটা আজকে থেকেই পেয়ে গেছেন। বাবাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। কারেক্ট, পুষ্পস্তবক। দিদি বলছি মিষ্টিটার কি ব্যবস্থা হবে? মিষ্টি? এখানে মিষ্টি আছে তো? হ্যাঁ সুতপাদি, আসছি আমি তোমার কাছে। বলছি তুমি কয়েকটা জল ভরা সন্দেশ বানিয়ে দিও না। হ্যাঁ হ্যাঁ দেবো। দিদি কার কাছে দাঁড়াবো? ছবি একটু হালকা ছবি হয়ে আছে, তুই গিয়ে ওকে একটু উদ্ধার কর। তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? চলো সবাই হাত বাজারে রাখো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। চোর পুলিশের দোস্তি করে চালায় রাবণ রাজ, দু চোখ বন্ধ তাই তো অন্ধ দেশের আইন আজ। চোর পুলিশের দোস্ত। বলো সুতপা। এমএলএ ফাটাকেষ্ট। মানে আমি এমএলএ ফাটাকেষ্ট যে গানটা আছে সেই গানটা হ্যাঁ, বলছো? লক করবো? হ্যাঁ। আচ্ছা, লক করলাম সুতপার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে সুতপার উত্তর? ওটাই ওটাই? ওটাই। সবাই বলছে ওটাই, তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না সুতপাকে? তাহলে গানটা শোনাই, দেখি সুতপার লক্ষ্মী লাভ হলো কিনা। চিনে রাখো ভালো করে আমি দেশের নেতা, সে আনাকে বানাই গাধা, সব কালোকে সাদা। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিং এ ফাঁসি হবে। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিং এ ফাঁসি হবে। কালো ধান্দা কালো বাজার করব এবার নষ্ট। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট, আমাদের এমএলএ ফাটা কেষ্ট, আমাদের এমএলএ ফাটা কেষ্ট। সঠিক উত্তর দিয়ে 1500 টাকা পেয়ে গেল সুতপা। 3920 হাইয়েস্ট স্কোর হয়ে গেল সুতপা। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো ডলি। পরাণ যায় জ্বলিয়ারে। লক করবো? ডলির উত্তর লক করেছি 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? হিন্টটা দেখে তারপর যদি কারোর মনে হয় যে না পরাণ যায় জ্বলিয়ারে মনে হচ্ছে না, অন্য গান মনে হচ্ছে, তাহলে বাজার বাজিয়ে খেলতে পারো। ওকে, সেকেন্ড হিন্টটা দেখে নাও। ওইটাই। ওইটাই? ও, তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না ডলিকে? ওকে, তাহলে থার্ড হিন্ট খুলবো কি না? খুলে দাও। একটা বাঁশি ঠিক বেজে গেছে। যাই হোক, থার্ড হিন্ট খুলে দিচ্ছি আমি। গেল। কালকে বিজয় মিছিলে আসবে তো? বাবা কিন্তু তোমার সাথে দেখা করতে চেয়েছে। ঢঙ্গে মরে যাই। আচ্ছা, তাহলে সবারই মনে হচ্ছে এই গানটাই। শুনে নি, দেখি ডলির উত্তর মিলল কিনা। আহা কেমনে রাখি
কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে বধুবা পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে ঠিক উত্তর দিয়ে দিয়েছে, 1500 টাকা পেয়ে গেছে ডলি। 3630 ডলির স্কোর। থার্ড গান ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুতপা। জীবনে কি পাবো না, ভুলে এসেছে ভাবো না।